সাইকোলজি বলছে কোনো মানুষকে যদি মৃত্যুর থেকেও কঠিন যন্ত্রণা দিতে চাও তো প্রথমে তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করো, তারপর একটা সময় পর তাকে ভালোবাসা দেওয়া বন্ধ করে দাও। সেই মানুষটা প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড সে তোমার জন্য ছটফট করে মরবে। আর রিলেশনশিপের মধ্যে যেই মানুষগুলো এখন এরকম পরিস্থিতিতে রয়েছে যেখানে তার প্রিয় মানুষটা তাকে অবহেলা করছে, সেই মানুষগুলো এখন এই যন্ত্রণাটাও ভোগ করছে। একটা রিলেশনের শুরুতে কখনো কেউ কাউকে অবহেলা করে না, কারণ শুরুতেই যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে অবহেলা করতে শুরু করে তখন তার জন্য তোমার সেরকম দুঃখ কষ্ট কোনো কিছুই হবে না, কারণ শুরুতে তুমি তার প্রতি সেরকম অ্যাটাচ থাকো না। আর প্রথম থেকে সেই মানুষটা এটা ভেবেও রাখে না যে একটা সময় পরে সে তোমাকে অবহেলা করবে। তো রিলেশনের মধ্যে তোমাকে এটাও দেখতে হবে যেই মানুষটা তোমাকে অবহেলা করছে সেই মানুষটা কি এটা জানে সে তোমাকে অবহেলা করছে, নাকি সে এটা জানেই না যে সে তোমাকে অবহেলা করছে বলে। কারণ অনেকের রিলেশনের মধ্যে এরকম হয়ে থাকে যে সামনের মানুষটা তাকে অবহেলা করছে, সে নিজেই এটা জানে না, তার না জানা সত্ত্বেই সে অবহেলা করে যাচ্ছে। তুমি এটা ভাবছো যে সে তোমাকে অবহেলা করছে, কারণ আগে সে তোমার সঙ্গে যেরকম কথা বলতো, যেরকম তোমাকে সময় দিচ্ছিল, এখন হয়তো সে তোমার সঙ্গে সেরকম কথা বলতে পারছে না, সেরকম তোমাকে সময় দিচ্ছে না, যেটার কারণে হয়তো তুমি ভাবছো যে সে তোমাকে অবহেলা করছে। কিন্তু তার মনের ভিতরে হয়তো এরকম কোনো কিছুই নেই, সে হয়তো ভুলেই তোমাকে অবহেলা করে যাচ্ছে। তো যদি সে ভুল করে তোমাকে অবহেলা করে থাকে তাহলে তুমি তাকে পরিষ্কারভাবে বলো যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো, আমাকে অবহেলা করছো, এগুলো জিনিস আমার পছন্দ নয়। তো আমি এটা মনে করে থাকি ডেফিনেটলি সে যদি ভুল করে এইগুলো জিনিস করে থাকে তাহলে সে তার ভুল শুধরে নেবে, সম্পর্ক আবার আগের মতো ঠিক করে নেবে। কিন্তু সে যদি অন্য কারোর জন্য তোমাকে অবহেলা করছে, অন্য কারোর সঙ্গে কথা বলছে আর তোমাকে অবহেলা করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, তাহলে এটা তার ভুল না। কারণ যদি সে ভুল করে থাকে তার ভুল ক্ষমা করা যেতে পারে, কিন্তু যদি অন্য কারোর সঙ্গে কথা বলে তো এটা ভুল না, এটা তার অপরাধ, এটা তার দোষ। আর মানুষের দোষ, মানুষের অপরাধ কখনো ক্ষমা করা যাবে না। কিন্তু তারপরেও আমরা তাকে ক্ষমা করে দিই, আমাদের মন মানে না। কারণ তুমি তাকে এত বেশি ভালোবাসো, তুমি তাকে ছাড়া থাকতেই পারবে না, তাকে ছাড়া তোমার দিন কাটে না, সেই জন্য তুমি তাকে বারবার ক্ষমা করে দিচ্ছ আর বারবার সে তোমাকে অবহেলা করে যাচ্ছে। তো অবহেলা মানুষ তোমাকে শুধুমাত্র একবারই করে, দ্বিতীয়বার অবহেলা সে তখনই করে যখন তুমি তাকে অবহেলা করার সুযোগ দিয়ে থাকো। যখন কোনো ছেলে একটা কোনো মেয়েকে ভালোবাসতে শুরু করে, তো যখনই কোনো ছেলে কোনো মেয়েকে দেখে তার ভালো লেগে যায়, তার মনে লেগে যায়, তখনই সে তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সে এটা দেখে না যে সে পয়সাওয়ালার মেয়ে কিনা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তার জাতপাত কি, এগুলো কোনো কিছুই ছেলেরা দেখে না। কিন্তু একটা মেয়ে কখনো হঠাৎ করে তোমাকে ভালোবাসবে না। একটা মেয়ে কোনো ছেলেকে ভালোবাসার আগে আগে তার বিষয়ে সব কিছুই যাচাই বাছাই করে, তারপরে তাকে ভালোবাসতে শুরু করে। তো এটা থেকে এটাই প্রুফ হয় যে বেশিরভাগ মেয়েরা সবসময় ভালো থেকে ভালো জিনিস পাওয়ার আশা রাখে, ভালো থেকে ভালো জিনিস পাওয়ার চেষ্টা করে। তো রিলেশনশিপের মধ্যে অবহেলা করার প্রথম কারণই হচ্ছে লোভ, লোভী পার্টনার। যদি তোমার প্রিয় মানুষটা অনেক বেশি লোভী হয়ে থাকে তখন একটা সময় পরে সে তোমাকে অবহেলা করবেই। আর এই মানুষগুলো জীবনে একটা পর্যায়ে পৌঁছে গিয়ে অনেক আফসোসও করে। যেরকম একটা কাহিনী আমরা সবাই শুনে থাকি যে একটা ছাত্র তার টিচারকে বলল যে টিচার টিচার ভালোবাসা কাকে বলে। তখন টিচার তাকে বলল যে ঠিক আছে, আমি তোকে বলছি যে ভালোবাসা কাকে বলে। তার আগে তুই আমাদের স্কুলের সামনে যে গোলাপের বাগানটা রয়েছে ওখানে যা, ওখান থেকে সব থেকে সুন্দর গোলাপটা তুলে নিয়ে আয়, তারপরে আমি তোকে বলবো যে ভালোবাসা কাকে বলে। তো ছেলেটা টিচারের কথা শুনে সে বাগানের মধ্যে চলে যায়। তো বাগানে প্রথমেই প্রবেশ করে সে একটা খুব সুন্দর তাজা গোলাপ দেখতে পেল। সেটা দেখার পরে সে মনে মনে এরকম ভাবলো যে আমি প্রথমেই যখন এত সুন্দর তাজা গোলাপ দেখতে পেয়েছি তাহলে এর ভিতরে যদি আমি প্রবেশ করি এর থেকে আরও ভালো গোলাপ পাবো। এটা ভেবে সে তার ভিতরে প্রবেশ করে। পুরো বাগান ঘোরার পরে সে তার থেকে সুন্দর গোলাপ আর দেখতে পেল না। তারপরে সে ভাবলো যে ঠিক আছে, তাহলে প্রথমেই আমি যে গোলাপটা দেখেছিলাম সেটাই আমি তুলে নিয়ে যাই। ফিরে যখন সেই গোলাপটা সে নিতে আসলো তখন দেখলো যে সেই গোলাপটা অন্য কেউ তুলে নিয়ে গেছে। ছেলেটা টিচারের কাছে এসে বলল যে টিচার, আমি বাগানের ভিতরে প্রবেশ করেই একটা খুব সুন্দর গোলাপ দেখেছিলাম, কিন্তু আমি এটা ভাবলাম যে প্রথমেই যখন আমি এত সুন্দর গোলাপ দেখেছি তো এর ভিতরে আমি এর থেকে আরও ভালো গোলাপ পাবো, এই আশা নিয়ে আমি ভিতরে প্রবেশ করি। ভিতরে পুরো বাগান ঘোরার পরে আমি তার থেকে সুন্দর গোলাপ আর পাইনি। ফিরে আবার সেই গোলাপটা যখন নিতে আসি সেটা অন্য কেউ নিয়ে গেছে। তো টিচার বলল যে এটাকেই ভালোবাসা বলে। যখন যে মানুষ তোমার জীবনে থাকে তখন তুমি তার মূল্য বোঝো না, যখন সে তোমার জীবন থেকে দূরে সরে যায়
তখন তুমি তার মূল্য বুঝতে পারো। তো অবহেলা করার প্রথম কারণই হচ্ছে লোভ, ভালো জিনিস পাওয়ার আশা করা, ভালো জিনিস পাওয়ার চেষ্টা করা। যখনই তার জীবনে তোমার থেকে ভালো কেউ চলে আসে তখনই সে তোমাকে অবহেলা করতে শুরু করে, তখনই সে তোমার থেকে দূরত্ব বাড়ায়, তোমাকে কল মেসেজ করা বন্ধ করে দেয়, তোমার সঙ্গে মিসবিহেভ করে। তো এখন অনেকেই এটা ভাবতে পারে যে আমি শুধুমাত্র মেয়েদের কথা কেন বললাম, তাহলে কি রিলেশনের মধ্যে শুধুমাত্র মেয়েরাই অবহেলা করে, ছেলেরা কি অবহেলা করে না? তো এরকম মোটেও নয়, ছেলেরাও অবহেলা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপের মধ্যে মেয়েরাই অবহেলা করে থাকে। মেয়েরাই তার জীবনে যখনই কোনো ভালো জিনিস পেয়ে যায় তখনই সে তাকে অবহেলা করতে শুরু করে, তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। কারণ এরকম ঘটনা আমাদের আশেপাশে অনেক ঘটেছে, আমরা অনেক এরকম ঘটনা দেখে থাকি যে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবেসে তার জীবনই খারাপ করে ফেলেছে। যে ছেলে কখনো কোনো নেশাপানি করতো না সে ছেলে নেশাপানি করতে শিখে গিয়েছে। ছেলেদের মন তো হচ্ছে খোলা আকাশের মতো, শুধুমাত্র তোমাকে আশ্রয় নেবার পদ্ধতি জানতে হবে। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে এরকম ভরসা দেয় যে আমি সবসময় তোমার সাথে আছি, তুমি তোমার জীবনে আগিয়ে যাও, তো আমি এটা মনে করে থাকি সে ছেলে তার জন্য সব কিছুই করতে রাজি হবে। সে ছেলে পুরোপুরিভাবে পৃথিবীর সঙ্গে লড়ে যাবে তাকে পাওয়ার জন্য। কিন্তু কটা মেয়ে কটা ছেলেকে এরকম ভরসা দিয়ে থাকে, বেশিরভাগ ছেলেরা মেয়েদের কাছ থেকে এরকম ভরসাই পায় না। যখনই সে দেখে যে তার প্রিয় মানুষটা তাকে অবহেলা করছে, তার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, তখনই সে তার জীবনই খারাপ করে নেয়। মেয়েরা কোনো ছেলেকে অবহেলা করার আগে, তাকে ছেড়ে যাওয়ার আগে তার অনেক আগে থেকেই প্ল্যান করে নেয়, অনেক আগে থেকে চিন্তা ভাবনা করে নেয়, তারপরে তার জীবন থেকে দূরে সরে যায়। ছেলেরা কখনো হুট করে অবহেলা করে না, ছেলেরা কখনো হুট করে ছেড়ে দেয় না। ছেলেরা অবহেলা করতে অনেক বেশি সময় লাগিয়ে দেয়। যখন সে ছেলে এটা দেখে যে সে মেয়ে আর তার নেই, সে মেয়ে তাকে অবহেলা করছে, সে মেয়ে দিনের পর দিন তাকে কষ্ট দিয়ে যাচ্ছে, এরকমভাবে যখন দিনের পর দিন কোনো মেয়ে তাকে অবহেলা করে যায়, তাকে কষ্ট দিয়ে যায়, তখন একটা সময় পরে সেই ছেলে তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। তো এখানে আমি সব ছেলের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ছেলেরা এরকমই করে থাকে। অনেকেই হয়তো এটা বলতে পারে যে ছেলেরা যখনই তার প্রিয় মানুষটার সঙ্গে ফিজিক্যাল হয়ে যায় তারপরে সে তাকে অবহেলা করতে শুরু করে দেয়। তো এরকমও হয়, অনেক ছেলে এরকম করে থাকে, কিন্তু এরকম মেয়েরাও করে থাকে। কারণ আমি অনেকগুলো ছেলের সঙ্গে কথা বলেছি যেখানে তারা তার প্রিয় মানুষটার সঙ্গে ফিজিক্যাল হয়েছে, তারপরেও সেই মেয়েটা তাকে ইগনোর করছে, তাকে অবহেলা করছে, তার সঙ্গে কথা বলছে না, তার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। তো শুধুমাত্র মেয়েদের সঙ্গে এরকম হয় না, ছেলেদের সঙ্গেও এরকম হয়ে থাকে। অনেক মেয়ে এরকম আছে ফিজিক্যাল হবার পরেও তোমাকে অবহেলা করবে, তোমাকে ইগনোর করবে, তোমাকে ছেড়ে চলে যাবে। তো অবহেলা করার দ্বিতীয় কারণ হচ্ছে বোরিং। যখন রিলেশনশিপের মধ্যে বোরিং চলে আসে তখন আরেকজনকে অবহেলা করতে শুরু করে দেয়। আর বোরিং তখনই চলে আসে রিলেশনের মধ্যে, যেরকম ধরে নাও তুমি তার সঙ্গে রিলেশন করেছো, এখন তুমি যেরকম রয়েছো 1 বছর 2 বছর পরেও তুমি ঠিক একই রকমই রয়েছো, তোমার মধ্যে কোনো কিছুই পরিবর্তন হয়নি। তুমি তার সঙ্গে কালকেও যেরকম কথা বলতে আজকেও তুমি তার সঙ্গে সেরকমই কথা বলে যাচ্ছ। কালকেও তুমি জিজ্ঞেস করছো কি খেয়েছো, কোথায় আছো, ঘুমিয়ে পড়েছো, ঘুম থেকে কখন উঠেছো, সেই একই কথা বারবার রিপিট হচ্ছে। আজকেও যে কথা হচ্ছে কালকেও সেই কথা হচ্ছে। তো যখন রিলেশনের মধ্যে এরকম একই কথা বারবার চলতে থাকে তখনই রিলেশনের মধ্যে বোরিং চলে আসে, তখনই কিন্তু সামনের মানুষটা ভালোবাসার প্রতি ইন্টারেস্ট কমে যায়, তখন সে তোমাকে অবহেলা করতে শুরু করে। সেই জন্য রিলেশনের মধ্যে সবসময় তোমার প্রিয় মানুষটাকে নতুন নতুন এক্সপিরিয়েন্স দিতে হবে, সে তোমাকে কখনো অবহেলা করতে পারবে না। নিজের মধ্যে সবসময় পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রতিদিন যদি তুমি একই খাবার খাও তাহলে কি তোমাকে সেই খাবার খেতে ভালো লাগবে? একটা সময় পরে সেই খাবার তোমাকে খেতেই ভালো লাগবে না। সেই জন্য এক কথা বলো, রিলেশনশিপে এরকম নয় যে একই কথা প্রতিদিন হয় না, রিলেশনশিপের মধ্যে প্রতিদিন একই কথা হয়। কারণ প্রতিদিন তুমি নতুন নতুন কথা কোথা থেকে নিয়ে আসবে, নতুন নতুন কথা প্রতিদিন তুমি নিয়ে আসতে পারবে না। সেই জন্য একই কথা তোমাকে একটু আলাদাভাবে বলতে হবে, শুধুমাত্র তোমাকে কথার ভাব পাল্টে দিতে হবে, কথার অঙ্গিভঙ্গি পাল্টে দিতে হবে, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে তার সঙ্গে কথা বলতে হবে। যদি তুমি এরকম কথা বলে থাকো তাহলে কখনো সামনের মানুষটা বোর হবে না। রিলেশনের মধ্যে অবহেলা করার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যারেক্টারলেস। বহু ছেলে বহু মেয়ে এরকম আছে যারা একজনের সঙ্গে রিলেশন রাখতে চায় না, একজনের সঙ্গে থাকতে চায় না, সে যাকে দেখে তাকেই সে ভালোবাসতে শুরু করে দেয়। এরকম অনেক ছেলেও রয়েছে, অনেক মেয়েও রয়েছে যারা একজনের সঙ্গে স্যাটিসফাই হয় না, সবাইকে সে অ্যাটেনশন দিতে চায়, সবার সঙ্গে কথা বলতে চায়, সবার সঙ্গে এনজয় করতে চায়। যদিও না ভালোবাসে তারপরেও সে একে তাকে ওকে সবাইকে মেসেজ করতে শুরু করে দেবে, সবার সঙ্গে কথা বলতে শুরু করে দেবে। যদি তোমার প্রিয় মানুষটা এরকম
হয়ে থাকে যে সে পুরোপুরিভাবে ক্যারেক্টারলেস, সে সবার সঙ্গে কথা বলে, সবাইকে অ্যাটেনশন দেয়। তো ভাই এরকম মানুষের কাছ থেকে একেবারে দূরে সরে থাকো। এরকম মানুষ কখনো তোমার হবে না। আজকে সে তোমার সঙ্গে কথা বলছে, কালকে আবার অন্য কারোর সঙ্গে কথা বলবে, আবার কালকে অন্য কারোর সঙ্গে কথা বলবে। তো এরকম ছেলে যারা আছে এদেরকে পেলে বই বলা হয়। আর এরকম মেয়েও অনেক আছে এরকম কাজ করে থাকে, যে একজনের কাছে স্যাটিসফাই হয় না, সবাইয়ের সঙ্গে কথা বলে, সবাইকে মেসেজ করে, সবাইকে কল করে। তো এরকম ক্যারেক্টারলেস মানুষের কাছ থেকে দূরে সরে থাকো। নিজের লাইফে গ্রো করো, নিজের জীবনে আগিয়ে যাও। তোমার জীবনে আরও ভালো কেউ আসবে, তোমাকে আরও অনেক ভালোবাসবে, তোমাকে ইম্পর্টেন্স দেবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।